নমস্কার, আমি ডক্টর কৌশিক সরকার, কনসালটেন্ট ইউরোলজিস্ট। আজকে আমি ইউরোলজির একটা খুব সাধারণ জিনিস নিয়ে কথা বলবো, যার নাম হয়তো অনেকে শোনেনি। সেটার নাম হচ্ছে ডাবল জে স্টেন্ট বা কিডনির মধ্যে একটা পাইপ। এটা একটা ডাবল জে স্টেন্ট এই জন্য বলা হয়, তার কারণ এই স্টেন্টের দুটো কয়েল আছে বা দুটো আঁকশির মতো, ইংরেজি যে শব্দের অক্ষরের মতো দুটো বাঁক আছে। এই স্টেন্টটা সাধারণত যে কোনো কিডনি স্টোনের অপারেশন বা পাইলোপ্লাস্টি এই জাতীয় অপারেশনের পর কিডনিতে পরানো হয়। এই স্টেন্টটা আমরা এখন সাধারণ হয়ে গেছে বটে, কিন্তু আজ থেকে 30 বছর আগেও এটা এতটা সাধারণ ছিল না। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিসকভারি ইউরোলজিতে। এই অপারেশন ছাড়া আজকালকার যুগে কিডনির পাথরের অপারেশন এগুলো করা সম্ভবই নয়। এই স্টেন্টটা ডাবল জে স্টেন্ট, তার দুটো জে আছে। একটা স্টেন্টের একদম মাথায় যেটা কিডনিতে থাকে, এবং আরেকটা অংশ যেটা ব্লাডারের মধ্যে থাকে। কিডনি স্টোন অপারেশন, ইউরেটার স্টোন অপারেশন এরপর এই স্টেন্টটা পরানোটা অত্যন্ত কমন এবং অলমোস্ট কম্পালসারি। এই স্টেন্টটা কেন পরানো হয় তার কারণ, এখন তো সব মাইক্রো সার্জারি হয়ে গেছে, আমরা তো এখন পেট কেটে অপারেশন হয় না বললেই চলে। তো এই অবস্থায় এই স্টেন্টটা পরানো হয় আমরা যে লেজার দিয়ে সার্জারি করার পর যে পাথরগুলোকে ডাস্ট করে গুঁড়ো করে ভেঙে দিই আমরা, তারপরে এই ডাস্টগুলো যাতে আর ইউরেটারে আটকায় না এবং স্টেন্টের মাধ্যমে বেরিয়ে আসে, তাই জন্যই এই স্টেন্টের গুরুত্বপূর্ণ অপরিসীম আজকের ইউরোলজিতে। এই স্টেন্টটা সাধারণত ইউরেটেরিক্স স্টোন বা কিডনি স্টোনের অপারেশনের পর 1 মাস মতো পরানো থাকে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা বেশি দিনও পরিয়ে রাখতে পারি যদি আমরা মনে করি। এই স্টেন্টটা ছাড়া ইউরেটেরিক স্টোন বা কিডনি স্টোনের অপারেশন হয় না বললেই চলে, এবং এই স্টেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পেশেন্টের জন্য বেনিফিশিয়াল, যাতে তার অপারেশন পরবর্তী সময় যাতে কোনো কমপ্লিকেশন না হয়। হ্যাঁ, তবে এই স্টেন্টের কিছু টেম্পোরারি সাইড এফেক্ট আছে, মাথায় রাখবেন। টেম্পোরারি এই জন্য তার কারণ এই সাইড এফেক্টগুলো ততদিনই থাকবেন যতদিন এই শরীরে স্টেন্টটা থাকবে। স্টেন্টটা বেরিয়ে গেলে এই সাইড এফেক্টগুলো কিন্তু আর থাকবে না। কি সাইড এফেক্টগুলো হয় সাধারণত, এই স্টেন্টটা বসানোর পর ঠিক যে জায়গাটায় কিডনি স্টোনের জন্য অপারেশন হয়েছিল সেই জায়গাটাতে একটু হালকা মৃদু ব্যথা হতে পারে, ইউরিন দিয়ে একটু ব্লাড আসতে পারে, একটু ঘন ঘন পেচ্ছাপ হতে পারে, এবং পেচ্ছাপ করার সময় একটা খোঁচা খোঁচা সেন্সেশন হতে পারে। এই স্টেন্টটা থাকলে এই সাইড এফেক্টগুলো এগুলো হচ্ছে এই স্টেন্টের নোন সাইড এফেক্টস। মানে এগুলো কোনো অদ্ভুত বা অবাক করা জিনিস নয়, বা আপনার সাথে যার শরীরে স্টেন্ট আছে তার জন্য এটা প্রথমবার হচ্ছে না। ইট ইজ আ নোন কমপ্লিকেশন অফ আ স্টেন্ট, এবং প্রবলেমটা ততদিনই থাকবে যতদিন এই স্টেন্টটা আপনার শরীরে থাকবে। যেই মুহূর্তে স্টেন্টটা বার করে দেওয়া হবে এই সাইড এফেক্টটা কিন্তু আর থাকবে না। এই যে ব্লিডিংয়ের যে কথা বললাম, মাঝে মধ্যেই পেশেন্টরা আমাদের কাছে আসে, স্যার ব্লিডিং হয়ে যাচ্ছে অনেকটা। ব্লিডিংটা যেটা হয় সেটা খুবই ম্যানেজেবল এবং খুব স্বল্প ব্লিডিং। এবং যে রেটে ব্লিডিং হচ্ছে সেই রেটে কিন্তু আপনার শরীর রক্ত তৈরিও করে নিচ্ছে এই ব্লিডিংটাকে কাউন্টার অ্যাক্ট করার জন্য। মহিলাদের সুবিধার জন্য আমি বলি, মহিলারা যখন বলে যে আমাদের ব্লিডিং হচ্ছে স্টেন্টটার জন্য, মহিলাদের মাসে 4 থেকে 5 দিন একটা নর্মাল মেনস্ট্রুয়াল ব্লিডিং বা ঋতুস্রাব হয়। সেই ব্লিডিংটা কিন্তু এই স্টেন্টের ব্লিডিংয়ের থেকে অনেকটাই বেশি। এই ঋতুস্রাবের জন্য কিন্তু মহিলাদের কোনো রক্তাল্পতা তৈরি হয় না। অতএব এই স্টেন্টটাও কিন্তু আপনার বন্ধু। কিছুটা ব্লিডিং হতে পারে, কিন্তু স্টেন্টটা বার করে দিলে একদমই আপনি ভালো হয়ে যাবেন, এবং এই স্টেন্টের এই সাইড এফেক্ট নিয়ে খুব বেশি আতঙ্কিত হওয়ার কোনো কারণই নেই।